রথযাত্রার দিনে এই ৫টি খাবার ভুলেও গ্রহণ করবেন না। কি খাবেন না এবং কি খাবেন সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা। রথযাত্রা ২০২৬ হতে চলেছে একটি বিশেষ মাহাত্ম্যের দিন এবং বিশেষ স্মরণীয়ার্থ দিন। তো আমরা সকলেই জানি জগতের নাথ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের সকলের মধ্যে কিন্তু থাকে অনেক আচার আয়োজন এবং নিয়মাবলী। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটিও কিন্তু কিছুটি এই ধরনেরই। কারণ এই রথযাত্রার দিন কোন ৫টি খাবার খাওয়া নিষিদ্ধ এবং কোন ৫টি খাবার খাওয়ার কথা বলা হয়েছে আমাদের পবিত্র রথযাত্রার দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখব তার আগে বলে নিই, আজকের ভিডিওটি দেখার আগে জয় জগন্নাথ বলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। নমস্কার সকলকে, আপনাদের সবাইকে স্বাগতম জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি সংযম ও পবিত্রতার এক মহাপর্ব। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এটি নিয়েই হতে চলেছে। তো চলুন পরপর আমরা আপনাদের সামনে জ্যোতিষ শাস্ত্রে এই যে চ্যানেলটি রয়েছে জ্যোতিষ এবং ধর্মকথায়, এই চ্যানেলের মাধ্যমে রথযাত্রা এবং জগন্নাথ দেবকে নিয়ে কিছু মাহাত্ম্যের কথা তুলে ধরবো কয়েকটি পরপর ভিডিওর মাধ্যমে। অবশ্যই হয়তো আমরা চেষ্টা করব উল্টো রথ পর্যন্ত সমস্ত ভিডিওগুলি দেওয়ার। যদি আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিওগুলি এবং এই ধরনের ভিডিও আরো যদি দেখতে ইচ্ছে করে বা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কোনো অংশে ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রথযাত্রা শুধু একটি উৎসব নয় প্রিয় দর্শক বন্ধুরা, এটি কিন্তু ভক্তি সংযম ও পবিত্রতার এক মহাপর্ব বলে মনে করা হয়। অনেক ভক্তের মনে প্রশ্ন থাকে, রথযাত্রার দিনে কি খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধর্মীয় ও বৈষ্ণব পরম্পরায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোন ৫টি খাবার অনেক ভক্ত এই দিনে বর্জন করে থাকে। তবে মনে রাখবেন বিভিন্ন অঞ্চল ও পরিবারের নিয়মে কিছু পার্থক্য কিন্তু থেকে থাকে। চলুন শুরু করা যাক এই বিষয়বস্তুটি। কেন খাদ্য সংযম পালন করা হয় এই দিনটিতে। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার প্রতি ভক্তি প্রকাশের দিন বলে মনে করা হয়। সেই ক্ষেত্রে অনেক ভক্ত বিশ্বাস করেন এই দিনে সাত্ত্বিক আহার, পরিষ্কার পরিচ্ছন্ন মন এবং সংযম আধ্যাত্মিকতায় সাধনাকে আরো অর্থবহ করে তোলে। এই কারণে বহু মানুষ নিরামিষ আহার গ্রহণ করে থাকেন এই দিনে। কিছু খাবার এড়িয়েও চলেন এই দিনে। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম এবং অন্যান্য আমিষ খাবার অনেক ভক্ত এই দিনে গ্রহণ করেন না, কারণ আমিষ জাতীয় কোনো খাবার এই দিনে গ্রহণ করা উচিত না বলেই মনে করা হয় বৈষ্ণব ধর্ম মতে। কিন্তু সকলের মত তো সমান হয় না, যাদের মত এক এক ধরনের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা বৈষ্ণব মতে এবং কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী এটি প্রচলিতটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রার মতো পবিত্র দিনে নিরামিষ এবং সাত্ত্বিক আহার ভক্তির পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। যেমন পেঁয়াজ ও রসুনের সেবন। এই দিনে বৈষ্ণব পরম্পরায় পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই অনেক পরিবারে রথযাত্রার দিনে এগুলো রান্নায় ব্যবহার করা হয় না এবং নিরামিষ ভোগ প্রস্তুত করা হয়। এরপরে আসবো কিছু
তেতো স্বাদের খাবারের কথা নিয়ে। কিছু অঞ্চলে প্রচলিত রীতি অনুযায়ী উচ্ছে, করলা, নিমপাতা বা অনুরূপ তিতা স্বাদের খাবার এই দিনে এড়িয়ে চলা হয়। তবে এই নিয়ম সর্বত্র এক নয়। এটি মূলত কিছু পরিবার বা আঞ্চলিক পরম্পরার অংশ বিলক্ষণ মাত্র। কিছু নির্দিষ্ট শাক যেমন এই দিনে গ্রহণ করা একদম উচিত না, যেমন কিছু বৈষ্ণব পরিবার এবং আঞ্চলিক প্রথায় পুঁই শাক বা কলমি শাক রথযাত্রার দিনে না খাওয়ায় রীতি রয়েছে। তবে এটিও সর্বজনীন নিয়ম নয়। তাই নিজের পরিবারের প্রচলিত রীতিকে গুরুত্ব দিয়েই কিন্তু এই কাজগুলি আপনারা করুন। নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সিগারেট, গুটখা বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য এই পবিত্র দিনে সম্পূর্ণ বর্জন করার উচিত বলেই মনে করা হয়। আধ্যাত্মিকতার অনুসারে রথযাত্রা ভক্তি, শুদ্ধতা ও আত্মসংযমের উৎসব। তাই এই দিনে নেশা থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করা হয় আধ্যাত্মিকতার দিক থেকে। আপনাদের জন্য অতিরিক্ত সতর্কবার্তা আজকের জন্য একটু তুলে ধরব। রথযাত্রার সময় অনেক জায়গায় প্রচুর ভিড় হয়। তাই রাস্তার খোলা খাবার, কাটা ফল বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এড়িয়ে চলুন। পরিষ্কার এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত জল পান করুন। রথযাত্রার আসল শিক্ষা। বন্ধুরা, রথযাত্রার মূল শিক্ষা শুধু কি খাবেন বা কি খাবেন না এতেই সীমাবদ্ধ নয়। এই দিনটি আমাদের শেখায় ভক্তি, সংযম, দয়া এবং সেবা। সকল মানুষের প্রতি ভালোবাসা, এই গুণগুলোই ভগবান জগন্নাথ দেবের প্রকৃত শিক্ষা। তো শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা জানলাম রথযাত্রার দিন অনেক ভক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোন ৫টি খাবার এড়িয়ে চলা উচিত। আপনার বাড়িতে যদি রথযাত্রার দিন কি কি নিয়ম পালন করা হয়ে থাকে বা কি কি পালন করা হয়, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার করে দিন। সাথে আমাদের এই জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। এই পর্যন্ত ভিডিওটি সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমরা সকলেই জানি। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আমরা জানব জগন্নাথ দেবের মন্দিরের ৭টি আশ্চর্য রহস্য যা আজও মানুষকে বিস্মিত করে তোলে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। ততক্ষণ খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। জয় জগন্নাথ। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ সকলকে।